কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়, যাদেরকে জুতাতে পিটাইলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর, এ তো আরেকটা চোর। সিলেটে নাকি 12 কোটি টাকা দুর্নীতি, সার্জিস আলমের বাসায় 2 কোটি টাকা, এই হাসনাতের বাড়িতে 100 কোটি টাকা, এরকম তো আরো অনেক আছে। ওই যে আসিফ নজরুলের বাড়িতে কোটি করে 5 কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয়, 2 কোটি টাকা আরেকজনকে বর্ডার ক্রস করে দেয়। এদের মধ্যে কোটি কোটি টাকা। এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না, বাবারে এই টাকাগুলো কোত্থেকে নিয়ে আসছো? এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা। এক একটা অভিশাপ 100টা বিষাক্ত সাপের চেয়ে বেশি। এগুলো কেন তার বাবা মা বলে না? ধিক্কার জানাই। তাদের তো লজ্জা থাকা উচিত। এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি, তারাও কেউ বলতে পারে না তোমার ছেলে 5 লাখ টাকা 2 লাখ টাকা তার মোবাইল ইউজ করে, 1 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে, গাড়িগুলো কোথেকে পায়? যে একটা শার্ট কিনা, নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই, সে আজকে 2 কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরতেছে। কোথেকে আসছে টাকাগুলো? এগুলো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না। আমি ধিক্কার জানাই, লজ্জা লাগে আমার এদের কথা বলতে। তবে এই যে আগুন দিছে কিছুদিন আগে, এটা কালা দিছে। আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে? ইম্পসিবল। এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে। বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি, কঠিন অবস্থায়। মানে কি এই হাসিনা যাওয়ার পর থেকে, মানে এর কারণ হয়েছে কি, এই যে রাস্তা মনে করেন, ধরেন একটা সাপোজ 20টা রাস্তা আছে, 20টা রাস্তার মধ্যে যদি 8টা বন্ধ করে থাকে, তা আমরা চলাফেরা করুন কোন জায়গায়? বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। আর বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না। আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনারা দিয়ে সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি, কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা পেড়ে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে, তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই। 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম, আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই বাপের জীবনে। মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলেও করছে, এটা আমরা মানি। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্ট মালা দিয়ে আনু। শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগ অনেক নেতা কল্পনাও করে নিজেরা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে।